বর্তমান চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং আমাদের নেত্রী খালেদা জিয়া কিন্তু সবসময় আপোষহীন ছিলেন এবং আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকবে। ধন্যবাদ। আসলে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আসলে যেহেতু এটা ওনাকে কেন্দ্র করে আমাদের আসলে 3 দিনের শোক ছিল আর কি। তো সেই শোকটা আমাদের এখন শুধু 3 দিনের না, আমাদের এটা পুরো জীবনটাই, যতদিন আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমাদের এই শোকটা কিন্তু থেকেই যাবে। তো এখন আমাদের রাজবাড়ী জেলা কৃষকের পক্ষ থেকে এখানে ছিন্নমূল মানুষ যারা আছে তাদের জন্য মাহফিল আয়োজন করেছে। আমরা অনেক সময় দেখেছি যে মানুষ নিজেরা আমাদের নেতাকর্মী নিয়ে মিলাদ মাহফিল করে, কিন্তু কৃষক দল এটা ব্যতিক্রমী আয়োজন করেছে। যে আমাদের রেল স্টেশনে আপনারা দেখেছেন বিভিন্ন এরিয়া থেকে রাজবাড়ী কাদের উদ্দেশ্যে রাজবাড়িতে আসে, সেই সব মানুষগুলো এখানে ঘুমিয়ে থাকে বা ক্ষুধার্ত থাকে, তাদের পকেটে অনেক সময় টাকা পয়সা থাকে না। এই সব মানুষের একবেলা খাওয়ানোর যে ব্যবস্থা করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উসিলায়, আসলে কে কখন কার হাত যে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একদম কামার জেলে মুচি পর্যায় থেকে উচ্চ লেভেলে যারা আছেন সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। আর শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য না, আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, আমি চাই প্রতিটা মানুষের পাশে থাকুক, তাদের দিকে সহায়তার হাত বাড়াক। আমরা যদি আমার পাশের মানুষের দিকে সহায়তা বাড়াই, প্রতিটা মানুষ যদি তাদের দিকে মানবিক দৃষ্টিকোণ থাকে, তো আমার মনে হয় যে বাংলাদেশ পরিবর্তন অবশ্যই সম্ভব। যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের বর্তমান চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং আমাদের নেত্রী খালেদা জিয়া কিন্তু সবসময় আপোষহীন ছিলেন এবং আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকবে। আপনাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে কিনা? আসলে দোয়া মাহফিল এটা তো যখন তখন মনে করলে দোয়া মাহফিলটা করা যায়। আমরা যেমন বাবা মার জন্য দোয়া মাহফিল করি, তিনি আমাদের মাতৃ সমতুল্য। তো তার জন্য আমরা যদি মনে হয় যে আমাদের জাতীয়তাবাদী দলের যারা আছেন যে যেভাবে পারেন দোয়া মাহফিলটা বছর জুড়ে অব্যাহত রাখবেন, তারা রাখতে পারেন। এক একদিন তার তো সারা বাংলাদেশের সন্তানের অভাব নেই, সেসব সন্তানরা তার ভালো থাকার জন্য যা যা করার লাগে তারা করবে বলে আশা রাখি। sallallahu